ফিরে এলাম বিরতির পর। ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করা নিয়ে ট্রাম্পের দাবি নস্যাৎ। এবার ট্রাম্পের দাবি নস্যাৎ করল ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। একই দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগনের রিপোর্টেও এই দাবি করা হয়েছে। 22 জুন আমেরিকা ইরানে 3টি পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায়। 22 জুন আমেরিকা 3টি পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায়। ইরানে পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করা নিয়ে ট্রাম্পের দাবি নস্যাৎ করল ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাত্র। নিমাইদা। শুভাঙ্গী, এই যে খবর যেটা CNN এবং নিউ ইয়র্ক টাইমস করেছে যে 12 জুন আমেরিকা যেভাবে তামঝাম করে প্রচুর কয়েক বিলিয়ন ডলার খরচ করে B-2 বোমারু বিমান দিয়ে আঘাত হেনেছে, 7টি বিমান দিয়ে 14টি বোমা নিক্ষেপ করেছে বাংকার ব্লাস্টার, তাতে কিন্তু যে প্রথমে ইসরায়েলের পক্ষ থেকে এবং সঙ্গে ট্রাম্পও দাবি করেছিলেন যে একেবারে যে ইরানের যে পরমাণু যে প্রকল্প সেটা নস্যাৎ হয়ে গেছে। ফোর্ডো বা নাতনাজ বা ইস্পানজা, সেখানে 3টি জায়গাতে এতটাই হামলা হয়েছে যে কার্যত ইরান আর পরমাণু তৈরির কথা দীর্ঘদিন ভুলে যেতে হবে তাদেরকে, তারা করতে পারবে না। কিন্তু CNN এবং নিউ ইয়র্ক টাইমস যে খবর সামনে এনেছে এবং সেই খবর হচ্ছে আমেরিকার গোয়েন্দা রিপোর্ট, সেই গোয়েন্দা রিপোর্ট বলছে যে তেমন কিছু ক্ষয়ক্ষতি করতে পারেনি ইরানের এই পরমাণু কেন্দ্রগুলিতে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের এই যে আগ্রাসন, তাতে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকটা মাস শুধু পিছিয়ে গেছে ইরান, তার কয়েক মাসের মধ্যে তারা আবার কাজ শুরু করবে এবং 400 কেজি যে ইউরেনিয়াম তারা রেখেছিল ফোর্ডোতে, তা দিয়ে যে 40টি চা দিয়ে 10টি তা দিয়ে পরমাণু বোমা বানানো যায় সেটা তারা আবার শুরু করতে পারবে। কারণ এই যে হামলা হয়েছে শুধুমাত্র তা এই পরমাণু কেন্দ্রগুলির বাইরের যে অংশ রয়েছে, বাইরের যে বিল্ডিংয়ে যে বাইরের অংশ তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্যাটেলাইট ছবি দেখাচ্ছে যে তার কয়েকদিন আগে এই হামলা হওয়ার কয়েকদিন আগে হামলা হতে পারে এই আশঙ্কায় অনেক ট্রাক বা লরি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যেগুলোতে ইউরেনিয়াম একেবারে সুরক্ষিত জায়গায়, নিরাপদ জায়গায় ইরান সরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে এই রিপোর্টে এবং সেগুলো একদম যথেষ্ট প্রমাণ দিয়ে যে স্যাটেলাইটের ছবির সঙ্গে। ফলে ইরানের কে সবক শেখাতে গিয়ে আমেরিকা রীতিমতো ফাঁকা জায়গায় বোমা ফেলেছে, যেটা অনেকেই দাবি করছিলেন, ইরানও দাবি করছিল। এবার গোয়েন্দা রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে, যদিও এই গোয়েন্দা রিপোর্টকে ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভিত্তি করে CNN এবং নিউ ইয়র্ক টাইমস খবর করার পর ডোনাল্ড ট্রাম্প রীতিমতো তাদের আঘাত নিয়েছেন, বলেছেন যে ভুল খবর সম্প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, দেশ আমেরিকা যখন এত বড় একটা সামরিক আগ্রাসন দেখালো তাকে ছোট করা হচ্ছে এবং ভুল তথ্য দিয়ে দেশকে অপমান করা হচ্ছে। কিন্তু স্পষ্টত যে কথা চলে আসছে যে নেতানিয়াহু যেভাবে বলছেন যে যদি ইরান আবার পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করে তাহলে আবার আক্রমণ চালাবে। তার মানে নেতানিয়াহু কার্য স্বীকার করছেন যে তেমন কিছু ক্ষয়ক্ষতি করতে পারেনি, তা করলে তারা ইরান কি করে খুব তাড়াতাড়ি আবার তারা পরমাণু কাজ করা শুরু করবে। ফলে এই যুদ্ধের পরে ইরানে রীতিমতো এখন উচ্ছ্বাসে ইরানের মানুষজন মেতে উঠেছেন এবং তারা ইরানের জয়গান করছেন এবং সেই সঙ্গে খামেনেই তিনি যে স্পর্ধা দেখালেন সেটার জন্য তারা উচ্ছ্বসিত। 900 জন মানুষের মৃত্যু হয়েছে ইরানের, এটা সত্যি ঘটনা, কিন্তু তারা অত্যন্ত বড় প্রত্যাঘাত দিতে পেরেছে এবং সোজা চোখে চোখ রেখে যে প্রত্যাঘাত আমেরিকাকে দিয়েছে এবং যে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার আধিপত্য এককভাবে চলবে না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। ফলে ইরানে পরমাণু কেন্দ্রগুলিতে ধ্বংস করা নিয়ে ট্রাম্পের দাবি কার্যত নস্যাৎ করে দেওয়া এই গোয়েন্দা রিপোর্ট সামনে আসার পর ট্রাম্প আবার রীতিমতো সমস্যায় পড়েছেন এবং তিনি তার যে দাবি সেটা কতটা সত্যি তা নিয়ে সারা বিশ্ব জুড়ে প্রশ্ন উঠে গিয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পাটা।